আরে বস, এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের স্বাগত জানাই। আর আমরা চলে এসেছি আজকে বিশ্বকর্মা পুজোর ভ্লগ নিয়ে। এই ভ্লগটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে, কারণ আলিপুরদুয়ার তো জমজমাট হয়ে উঠেছিল বিশ্বকর্মা পুজোতে। দুর্গা পুজো চলছে না বিশ্বকর্মা পুজো বুঝতেই পারছিলাম না। চারিদিকে মেলা ফেলা বসে সেই একাকার কাণ্ডর প্রত্যেকটা মুহূর্ত নিয়ে চলে এলাম আমরা তোমাদের জন্য। কারণ তোমরা এই একাকার কাণ্ড দেখে জাস্ট পাগল হয়ে যাবে, বিহ্বল হয়ে যাবে। আর তোমাদের পাগল করার সুযোগ পেলে আমরা তো ছাড়তে চাইবই না, কি বলো? আর দেখতে পাচ্ছ সব ফাটাফাটি প্যান্ডেল হয়েছে। আর এই সব প্যান্ডেলের ভেতর দর্শন করতে গেলে অবশ্যই কিন্তু ব্লগটাকে সম্পূর্ণভাবে দেখতে হবে, স্কিপ করা যাবে না। তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। কি বলো, থাকবে তো? বিশ্বকর্মা ঠাকুর এসে পড়েছেন টোটো চড়ে। আমরাও তাই শপিং করতে চলে গেছিলাম দেবী ভাণ্ডারে, কারণ আমাদের বাড়িতে রয়েছে আমাদের খুব ফেভারিট অ্যাভেঞ্জার সামন্ত। তারই তো দিন এইটা। তাকে পুজো দিয়ে নতুন করে সাজিয়ে তোলার দিনই হলো বিশ্বকর্মা পুজোর দিনটি। যাদের বাড়িতে গাড়ি কিংবা কোনো মেশিন আছে তারা তো বিশ্বকর্মা পুজোতে মেতে ওঠে হই হই করে। আমরাও চললাম সেই সব জিনিস কেনার জন্য দেবী ভাণ্ডারে। আর সেখান থেকে বেরিয়েই দেখলাম প্যান্ডেল তৈরি হওয়া প্রায় কমপ্লিট। আর বাবা বিশ্বকর্মাও গুটি গুটি পায়ে চলে এসেছেন মণ্ডপে। সকালবেলায় তড়িঘড়ি চলে গেলাম পুজো দিতে। এই বছর সকাল সকাল মন্দিরে পৌঁছে যাওয়ার উপলক্ষে ভিড় কিন্তু একদমই আমরা পাইনি। যাওয়ার সাথে সাথেই ঠাকুর মশাই পুজো দিতে শুরু করেছিলেন। আর দেখো আমাদের অ্যাভেঞ্জার সামন্ত বাবাজি কত স্টাইল নিয়ে দাঁড়িয়ে পুজো গ্রহণ করছে। আর এই তারা মায়ের মন্দিরে এসে সত্যি মন যে ভালো হয়ে যায় সেটা তো নতুন করে আর বলার নয়। আমরা যেদিনকে আলিপুরদুয়ার ছেড়ে চলে যাব অন্য কোনো জায়গায়, সেদিন কিন্তু এই মন্দিরটিকে সত্যি খুব মিস করব। আমাদের সব থেকে প্রিয় জায়গা হলো এইটি। আমিও ছটপট পুজো দিয়ে নিলাম, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে প্যান্ডেল হপিংয়ে বেরাতে হবে তো। আর সন্ধে হতে না হতে আমরা বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং করতে। প্রথমেই দেখে নিলাম আমাদের চৌপথিতে ছোট্ট একটি পুজো। সেখানে কিন্তু খিচুড়ি মানে ভোগ প্রসাদও দেওয়া হচ্ছিল। সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করে আমাদের পুজো পরিক্রমা শুরু করলাম। পরে দেখে নিলাম বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পুজো। এই পুজোটিও কিন্তু ছোট্ট রূপুরে করা হয়েছে খুব সুন্দর করে। আর এখানেও ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল সবার জন্য। আলিপুরদুয়ার কিন্তু কোনো পুজোতেই পিছিয়ে থাকে না। কিছুদিন আগেই দেখে নিলাম গণেশ চতুর্থীর মহা ধামাকা উৎসব। আর তারপরেই শুরু হয়ে গেছে বাবা বিশ্বকর্মার পুজো। বাবা বিশ্বকর্মার পুজোতেও আলিপুরদুয়ার কিন্তু পিছিয়ে নেই। সে সেজে উঠেছে মোহময়ী স্টাইলে। আর দারুণ দারুণ পুজো কিন্তু হচ্ছে আলিপুরদুয়ারে এইবারে। আর বাবার মূর্তিগুলো সব জায়গাতেই কিন্তু এবার ছিল অসাধারণ। আমরা সেই মুহূর্তগুলো ভাগ করে নিলাম তোমাদের সাথে। আর দেখো এই দমকলের পুজোটা সত্যি প্রত্যেকবার জমজমাট করে হয়। আর এবারেও ভূত বাবাজি এসে উপস্থিত। ওরে বাবা রে, কচিকাচাদের ভিড় তো এখানেই জমে গেছিল। তাছাড়া দারুণ লাইটিং দিয়ে সেজে উঠেছিল আমাদের আলিপুরদুয়ারের দমকল স্টেশনটি। আশপাশে তো ঘুরে দেখেই নিলাম। আর দেখে নিলাম অসাধারণ প্যান্ডেলটি। আর এখানে কিন্তু পুরো মেলা বসে যায় এই উৎসবটিকে কেন্দ্র করে, মানে এই পুজোটিকে কেন্দ্র করে। আমাদের তো এইখানে আসতেই হবে, কারণ সত্যি পুজোটা হয় অসাধারণভাবে। আচ্ছা, তোমরা যারা যারা প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলে তারা বলো
কোন পুজোটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আলিপুরদুয়ারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমরাও দেখো প্রসাদ নিয়ে নিয়েছি আর তারপরে আশপাশটা ঘুরে দেখা শুরু করেছি। এই বছর কিন্তু প্রচুর বিশ্বকর্মা পুজো হয়েছে। এই পুজোটি ছোট্ট করে হলেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটি। আর আলিপুরদুয়ারের একটি বিশেষ গুণ হলো প্যান্ডেল যেমনই হোক না কেন, ছোট অথবা বড়, লাইটিংটা থাকবে জমকালো। আমার কিন্তু এই লাইটিং দেখতে দেখতেই মন ভরে যায় যে কোনো পুজোতে। আর এখানে দেখো বিএসএনএল আবাসন থেকেও দারুণ করে কিন্তু পুজো সেরে নেওয়া হয়েছে। আশপাশে আরও ছোট ছোট পুজো আমরা দেখেছি আর সব মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করেছি, কিন্তু সব কটা কোথাকার কি পুজো অতটা কিন্তু বুঝতে পারিনি, কারণ সব জায়গায় নাম লেখা ছিল না। পুজোকে কেন্দ্র করে এখানে কিন্তু শুরু হয়ে গেছে দারুণ জমজমাটি ফাংশনে। গানটাও যিনি গাইছিলেন তিনি কিন্তু দারুণ সুন্দর করে পরিবেশন করছিলেন গানটি। আমরা চলে এসেছি আলিপুরদুয়ার কর্পোরেশনের পুজো দেখতে। এই পুজোটিও কিন্তু প্রত্যেকবারের মতোই এবারেও দারুণ ঘটা করে করা হয়েছে আর প্যান্ডেলটিও করা হয়েছে খুব সুন্দর করে, দেখে সত্যি মন ভরে যায়। আমাদের যারা কলকাতার থেকে ভিডিওটা দেখছো তারা ভাববে একিরে বাবা, আলিপুরদুয়ারে এত জমজমাট করে পুজো হচ্ছে, তাও আবার বিশ্বকর্মা পুজো। হ্যাঁ বস, আলিপুরদুয়ার সব পুজোতেই রঙিন হয়ে ওঠে। দেখতেই পাচ্ছ বসে পড়েছে মেলাও। মানে আলিপুরদুয়ার অলওয়েজ জমজমাট, কোনো কিছুতে পিছিয়ে থাকে না। সেটা তুমি পুজোতেই বলো বা প্রতিবাদের ভাষা মুখরিত করতেই বলো, সব কিছুতে আলিপুরদুয়ার এক নম্বর। এরপর আমরা চলে এসেছিলাম আলিপুরদুয়ার পরিবহন সংস্থার পুজো দেখতে, কিন্তু এই বছর এই পুজোটি খুব ছোট্ট করে করা হয়েছে। প্রত্যেকবারে এখানে কিন্তু দারুণ বড় করে জমজমাটিয়াভাবে পুজো সারা হয়, কিন্তু যে কোনোই অজ্ঞাত কারণে হোক আর না হোক এইবারের পুজোটি হয়েছে একদম ছোট্ট করে সাদামাটাভাবে। এরপরেই আমরা চলে এসেছিলাম আলিপুরদুয়ারের রেল ডিপার্টমেন্টের লোকো পাইলটদের পুজো দেখতে। এই পুজোটাও কিন্তু হয় দারুণ করে, মানে যত বছর আমরা পুজো পরিক্রমায় বেরিয়েছি ততবারই দেখেছি দারুণ জমজমাটিয়াভাবে পুজো হচ্ছে এখানে। আর প্যান্ডেলটিও দেখছো অসাধারণ করা হয়েছে। আর এখানে চলছে জমজমাটি গানের উৎসব, মানে গান বাজনায় একদম জমজমাট পুজো। কিন্তু ওই যে গান তোমাদের শোনাতে পারবো না, তাহলে ইউটিউব বাবাজি কান মুলে একটা কপিরাইট দিয়ে দেবে, তাই গানটা উজ্জ্ব রইল। আর ইউটিউব বাবাজিকে রিকোয়েস্ট করলাম প্লিজ এভাবে গান শোনালে কপিরাইটটা ফেলবেন না, আমাদের খুব অসুবিধা হয়। আমাদের কেন, যে কোনো ক্রিয়েটারদেরই ভীষণভাবে অসুবিধা হয়। এই কপিরাইট দেওয়াটাকে প্লিজ বন্ধ করুন, তাহলে আমরাও মন খুলে মিউজিক ব্যবহার করতে পারি আর আশপাশের গান বাজনাও তুলে ধরতে পারি সবার জন্য। আমরা এখন চলে এসেছি আলিপুরদুয়ার জংশনে ট্রেন ম্যানেজারদের পুজো দেখতে। এই পুজোটাও কিন্তু অসাধারণ হয়েছে, মানে সত্যি একটা জমকালো প্যান্ডেল বলতে যেটাকে বোঝায় এখানে সেই জমকালো ভাবটা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর বাবার মূর্তিটিও ছিল খুব সুন্দর। আমরা চারপাশে ঘুরতে ঘুরতে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। যেমন জমজমাট করে পালিত হয়েছিল গণেশ পুজো, তেমনই জমজমাটিয়াভাবে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর আমরা এখন চলে এসেছি ডিআরএমের পুজো দেখতে। ডিআরএমের অফিসটা তো দারুণ সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে চলছে একদম মন মাতানো নাচ, গানের তালে তালে। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। বিশ্বকর্মা পুজো হবে আর মানুষজন নাচবে না, এইটা কোনো দিন হতে পারে না, কখনো হতে পারে না।
আর সেই মুহূর্তেই তুলে ধরলাম তোমাদের জন্য। আর সত্যি বলছি, মানুষজনের এই মন খোলা নাচ আমার কিন্তু দারুণ পছন্দের। আর মানে কি বলবো তোমাদের, এক এক সময় মনে হয় আমিও গিয়ে একটু নেচে নিই, তারপরে কন্ট্রোল করে নিই নিজেকে। ডিআরএম এর একটা অফিসের মধ্যেই দুটো পুজো হচ্ছে, একটা তো দেখিয়ে দিলাম, আর এখানে হলো অভিযোগ মন্ত্রকের একটি কেন্দ্রই বলতে পারো, অভিযোগ কেন্দ্র। তো সেখানেও কিন্তু দারুণ করে পুজো হচ্ছিল, সেই পুজোটাও তোমাদের সামনেই তুলে ধরলাম। আর এখানেও কিন্তু বেশ জমজমাটিয়াভাবে নাচা গানা চলছিল। বাইরে বেরিয়ে এসেই দেখলাম আরও সুন্দর একটি পুজো হচ্ছে, মানে একই জায়গায় তিনটে পুজো। ওরে বাবা, নামটা বিশাল বড়, তাই নামটা আর বললাম না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। রেলের আরেকটি পুজো দারুণভাবে পালিত হচ্ছে এখানে। সত্যি সত্যি আলিপুর দুয়ার জমজমাট কথাটা যে আমি মাঝে মাঝেই বলি, সেটা তোমরা যে ভুল বলি না সেটা আজকে দেখে নিতে পারছো বলো। মানে বিশ্বকর্মা পুজোতে আলিপুর দুয়ার পুরো মেতে উঠেছে। এখন বাজে প্রায় 10টা, কিন্তু লোকজনের উত্তেজনা তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি আর কি বলবো নতুন করে। আর এখানে রেল ডিপার্টমেন্টের আরেকটি পুজোতে আমরা চলে এসেছি। এই পুজোটিও কিন্তু প্রত্যেক বছর বেশ বড় করে করা হয়। আর দেখতেই পাচ্ছ এই ঝর্ণাটি কিন্তু এখানে পারফেক্টলি, মানে সম্পূর্ণভাবে সবসময়ের জন্য এখানেই থাকে। আর এইবারের এখানে মূল আকর্ষণ হলো জাদুর খেলা। জাদুকর মশাই জাদু দেখাচ্ছেন, আর একজন খুদে সদস্য উঠে পড়েছেন স্টেজে। আর একটা সেলফি জোনও আছে, এখানেও দুজন খুদে সদস্য চলে এসেছে সেলফি তুলতে। আশপাশের পরিবেশ দেখে দুর্গাপুজো নাকি বিশ্বকর্মা পুজো সেটাই বোঝা যাচ্ছে না, মানুষজন মেতে উঠেছে পুজোর আনন্দে। এইবারে গণেশ পুজো কিন্তু অনেক জায়গাতেই করা হয়নি। যেই সব জায়গাতে গণেশ পুজো হয়ে থাকে প্রত্যেক বছর, সেই সব কিছু কিছু জায়গাতেও কিন্তু গণেশ চতুর্থী ক্যান্সেল করা হয়েছিল। কিন্তু এইবারে চারিদিকে প্রচুর পরিমাণে বিশ্বকর্মা পুজো হয়েছে, মানে যেখানে যেখানে আগের বছর হয়নি, এইবারে কিন্তু সেই সব জায়গাতেও পুজো হয়েছে জমজমাট করে। আমরা রেল ডিপার্টমেন্টের আরেকটি পুজো দেখতে চলে এসেছি। এখানেও কিন্তু দারুণ সুন্দর করে পুজো করা হচ্ছে। আর ঠিক তার এক পা দূরত্বেই হচ্ছে রেল ডিপার্টমেন্টের আরও একটি পুজো। এই পুজোটাও যথারীতি অসাধারণ আর দারুণ ফাটাফাটি পুজো। মানে কি বলবো, কত পুজো যে দেখবো, কোনটা ছাড়বো আর কোনটা যাব সেটাই আমরা আলটিমেটলি বুঝতে পারছিলাম না। আরেকটি পুজোর সামনেও চলে এলাম, মানে আমি আর কি বলবো, তোমরাই দেখে নাও কি অসাধারণ প্যান্ডেলটি। মানে এত সুন্দর প্যান্ডেল হয়েছে যে চোখ ফিরানো দায়। আর এই প্রত্যেকটি পুজোই কিন্তু রেল ডিপার্টমেন্টের পুজো, এক একটা ইউনিট আর এক একটি পুজো, আর সব কটা পুজো ফাটাফাটি জমজমাট। এই জায়গাটি কিন্তু এমনিতেই খুব সুন্দর করে সাজানো, তার উপরে এই পুজোর দিনে নানা ধরনের আলো, মানুষজনের কলকাকলি, নানা ধরনের খাবার দাবারের স্টল দিয়ে জায়গাটি হয়ে উঠেছে জমজমাট। অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এইখানে। সামনেই দেখা যাচ্ছে আরেকটি লাইটিং, আর আমরাও চলে এসেছি আরেকটি পুজো পরিদর্শন করতে। চলো ঘুরে দেখে নিই। আগেই বলেছি, এখানে ঠাকুর মানে যত ছোট করেই পুজো আরাধনা হোক না কেন, লাইটিংটা থাকে জমজমাট, একদম মন কাড়া। রাত বেশ অনেকটাই, তাই এবার ভেতরে যারা পুজো পার্বণে সাহায্য করেছে, মানে পুজোর কমিউনিটির লোকরা খেতে বসে পড়েছে। একটু আগে কিন্তু এখানেও ভোগ বিতরণ চলছিল, মানে আজকে কিন্তু কেউ খালি পেটে থাকবে না, সবার জন্যে বাবা বিশ্বকর্মা খাবার নিয়ে হাজির হয়েছেন।
আবারও একটি পুজো দেখতেই চলে এলাম, তোমরা বুঝতেই পারছো আরও একটি জমজমাট পুজোর সামনে হাজির হয়েছি আমরা। হ্যাঁ, এখন অবশ্যই জমজমাট বলতে পারবো না, কারণ রাত যত বাড়ছে আস্তে আস্তে প্যান্ডেলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো থামলে চলবে না, পুরো আলিপুর দুয়ারের পূজা পরিক্রমা করে নিতে হবে আমাদের, কারণ সেই মুহূর্তগুলো তুলে ধরতে হবে তোমাদের সামনে। তাহলে বন্ধুরা, আমাদের বিশ্বকর্মা পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। বেল বাটনটা প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু যারা নতুন আমাদের চ্যানেলটা দেখছো, সাবস্ক্রাইব না করে যেও না। আমি তোমাদের বন্ধু জিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।